প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে কি বলে সেনাবাহিনীর একাংশ থেকে দেখেন একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। দেখুন, গতকাল বাংলাদেশে একটা বড় অঘটন ঘটে যেতে পারত, তবে খুবই ভাগ্য ভালো যে গতকাল এরকম একটি ঘটনা ঘটেনি। আমি পিনাকি ভট্টাচার্যর উদ্দেশ্য করে বলছি, দেখেন দাদা, আপনি আসলে দেশের মধ্যে কি চাচ্ছেন সেটা একটু পরিষ্কার করে বলেন। দেখেন, অনেক সময় আমাকে অনেক ভালো লাগে, আপনার কন্টেন্ট আমি নিজেও আমার চ্যানেলে ব্যবহার করি, বাট আপনি এই ধরনের অ্যাক্টিভিটি করবেন, দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করবেন, এটা আমরা কখনোই কাম্য করতে পারি না। গতকালকে আপনি যে ডাকটি দিয়েছিলেন, সেই ডাকে যদি মাদ্রাসার ছাত্ররা সাড়া দিত, দেখেন আপনার ডাকে মাদ্রাসার ছাত্ররাই বেশি সাড়া দেবে এবং সাধারণ আমজনতা কিন্তু সাড়া দেবে না। যদি গতকাল রাত্রে এই মাদ্রাসার ছাত্ররা তারা যদি ক্যান্টনমেন্ট উদ্দেশ্যের যাত্রা শুরু করতো এবং ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছা যেত, আপনি কি মনে করেন তারা জীবন নিয়ে ফিরে আসতে পারতো? এবং গতকাল রাত্রের যে ঘটনাটা আপনি ঘটাতে চাইছিলেন, এটি যদি সত্যি বাস্তবায়নের রূপ নিত, আমার তো মনে হয় দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। আজকে দেশে সকালবেলা ঘুমের থেকে উঠে শুধু রিপোর্ট পড়তে হতো যে কত মাদ্রাসার ছাত্র ছেলেরা মারা গেছে, দেশের কতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে, দেশে বিদ্রোহ তৈরি হচ্ছে। আপনি কি আবারও গণঅভ্যুত্থান চাচ্ছেন? আপনি কি আবারও এই দেশে বিদ্রোহ চাচ্ছেন? দেখেন দাদা, পিনাকি ভট্টাচার্যকে বলছি, ইলিয়াস কনক সারোয়ার, আপনাদেরকে দেখেন অনেক অবদান আছে এই স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের পিছনে, আপনাদের অনেক অবদান আছে, এটা ভোলার মতো না। কিন্তু তার মানে যে আপনাদের অবদান আছে বলেই যে আপনারা যা খুশি তাই করবেন, আপনারা যা খুশি তাই বলবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। দেখেন, ৩২ নম্বর বাড়িটা ভাঙা হয়েছে না ৩২ নম্বর বাড়িটা? আপনি লাইভে এসে ৩২ নম্বর বাড়িটা ভাঙতে বললেন, ৩২ নম্বরটা ভারী ভেঙে দিছে। তো আপনার কাছে কি মনে হয় দাদা, এখন স্থিতিশীল থাকলেই কোনো একটা সময় এর জের কি এই আওয়ামী লীগ নেবে না? এই যারা ৩২ নম্বর বাড়ি ভাঙছে তাদের কি ভিডিও ফুটেজ নাই? ভিডিও ফুটেজ আছে তো এটা অন্যভাবে কিছু করতে পারতো। দেখেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আপনি যদি দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে কাজ করে থাকেন, আপনি আসেন, দেশে এসে দেশের জনগণের পক্ষে কথা বলেন, জনকল্যাণে কাজ করুন। আপনি ফ্রান্সে বসে বসে আপনি ভিডিও তৈরি করবেন আর মাদ্রাসার ছাত্র, এদেশের সাধারণ পাবলিক, তাদেরকে আপনি মাঠে নামাই দিবেন, হুলাই দিবেন, না, এটা হতে পারে না। গতকালকের যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেটা মারাত্মক একটা খারাপ ঘটনা। গতকালকে ঘটনা বাস্তবায়ন হলে আমি বলছি, দেখেন, দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতো। আজকে সারা বাংলাদেশে পুড়তো, সারা বাংলাদেশ পুড়তো। বোঝেন কিছু? সেনাবাহিনীর যদি পোশাকে টাচ লাগতো, সেনাবাহিনী ক্যাম্পে যদি ক্ষতিগ্রস্ত হতো, সারা বহির্বিশ্ব ছেড়ে দিত? সারা বহির্বিশ্ব ছেড়ে দিত না, ইউনুসকে পায়ে পায়ে শিক্ষা দিয়ে দিত। তো আমি মনে করি যে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি না করাই ভালো, এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি না করে দেশ এবং দশের কল্যাণ আসুক, আপনারা এই পথে কাজ করেন। যদি আপনার খুবই খায়েশ হয় যে আপনি এই কাজগুলো করবেন, দেশে এসে তারপর আপনি এই মাদ্রাসার ছাত্রদেরকে মাঠে নিয়ে তারপর আপনি রাস্তায় নামেন, তাহলেই বুঝবো যে না, হ্যাঁ, আপনি কিছু করতেছেন। আপনাদের বউ বাচ্চারা, সন্তানেরা, ভাইগনেরা তো আপনার তাদেরকে তো মাঠে নামান না দাদা। ইলিয়াস একজন, তিনি আমেরিকায় বসে থাকেন, নানান কথা বলেন, কথা ভালো লাগে, আপনাদের কথা ভালো লাগে, কিন্তু সব কথাই ভালো লাগবে তার কোনো মানে নাই। ভালো থাকেন।